আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অব্দি বলবো, এই মালতীলতা একটা জোচ্চোর, একটা ঠক, একটা মিথ্যেবাদী। তোমার চিন্তা শুধু তোমার ব্যাটাকে নিয়ে, তাই তো? তারা শান্ত হও, আমি কথা বলছি তো। না মা, এই বোঝা পড়া আমি নিজে করতে চাই। কি হলো, চুপ করে আছো কেন? বলো। এক অসহায় মা তার ছেলেকে বাঁচানোর আর্জি নিয়ে এসেছে। বেশ, তাহলে তুমি চলে যাও নিজের ব্যাটাকে আমার কাছে দিয়ে। কি? হ্যাঁ, এখানে সে ভালো থাকবে, কারণ আমি এখানে তার সব রকম যত্ন করব। বাবা, মেয়ের কথা শোনো। এই ব্যাটার প্রতি না আছে আমার কোনো ভালোবাসা আর না কোনো দরদ। আমি তো ভোগ করতে চাই রাজবাড়ির সম্পত্তি। সেটা যদি আমি এখান থেকে চলে যাই তাহলে কেমনে সত্যি হবে? বেশি কথা। কি হলো, কি ভাবছো এত? না, কোনো মতেই ওকে এখানে ছেড়ে আমি যাব না। রাজরানী, কেমন কথা, কেমন বেচার! এক সন্তান কি তার মাকে ছাড়া ভালো তাকে কখনো? তুমি তো নিজেই বললে নুন আনতে পান্তা ফুরে। ধরে নাও আমার স্বামী ওকে যোগ্য মর্যাদা দিল, তাকে বাবার পরিচয় দিল, আর আমি সেখান থেকে দাঁড়িয়ে তাকে মাতৃস্নেহে মানুষ করলাম। একজন মা হয়তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়, তাই নয় কি? তোমার সন্তান এখানে ভালো থাকবে। এসব কি বলছো কি তুমি তারা? যা উচিত মনে হচ্ছে তাই বলছি মা। সে যখন নিজের মাতৃত্ব দেখাতে রাজসভায় ছুটে এসেছে, তখন সেই দায়িত্ব আমি নিচ্ছি। মা, তুমি ওকে চলে যেতে বলো। না, আমি কিছুতেই আমার সন্তানকে তোমাকে দেব না। কেন এবার দেব? কেউ নিজের সন্তানকে লোকের কাছে দিয়ে যায় নাকি? তা আবার তোমাকে? এতটুকু একটা মেয়ে, তুমি নিজে আগে বড় হও, মানুষ হও। আমার সন্তান মানুষ করতে এসেছে। আমি আমার সবটা রাজরানী দিদিকে জানালাম। আমি জানি রাজরানী যখন স্বয়ং এখানে উপস্থিত আছে, আমি সুবিচার পাবোই পাবো। জয় রাজরানী জয়, জয় রাজরানী জয়। নিজে না পেরে এবার বউকে বেরাচ্ছ জমিদার মশাই। কি ভেবেছোটা কি বেঁচে যাবে? আমি মানলাম এই বাচ্চা তোমার না, তবে এখন থেকে এই বাচ্চাই আমার শিকন্ডি। রাজবাড়ির সম্পত্তি একা তুমি ভোগ করতে পারবে না। যদি ভোগ করতেই হয় তবে এই মালতীলতাকেও দলে নিতে হবে। দেখাচ্ছি মজা। যতক্ষণ না এই রাজবাড়ির সম্পত্তি আমি নিজের হাতে মুঠোয় করতে পারছি আর তোমাকে উচিত শিক্ষা দিতে পারছি, ততক্ষণ মালতীলতাকে কেউ থামাতে পারবে না। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।